মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটি নিয়ে এখন আলোচনা করছি। আমরা মহাকর্ষ সূত্রের মূল বিবৃতিতে পড়েছি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু সর্বদাই পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল ভরদ্বয়ের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দুটোকে মিলিয়ে বলতে পারি F proportional to m1 m2 by r square বা F equal to capital G m1 m2 by r square। এখন এই নিউটনের মহাকর্ষ সূত্রটিকে আমি ভেক্টরে কিভাবে আলোচনা করব বা ভেক্টরে কি করে প্রকাশ করব তাই নিয়ে এখন আমাদের আলোচনা। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে একটি নির্দেশতন্ত্র ধরছি যার কেন্দ্র বা মূল বিন্দু হচ্ছে O এবং দুটি ভর যথাক্রমে m1 এবং m2 মূল বিন্দু হতে যথাক্রমে r1 ও r2 অবস্থায় রয়েছে। তাহলে m1 হতে m2 এর দূরত্বকে যদি আমি r12 বলি, তবে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র এখানে প্রয়োগ করি, অর্থাৎ ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান হবে, তাহলে আমরা লিখতে পারি r12 প্লাস r1 ভেক্টর সমান সমান বিপরীত ক্রমে গৃহীত r2 ভেক্টর। তাহলে এখান থেকে খুব সহজে আমরা r12 ভেক্টরের রাশিমালা নির্ণয় করব, যা দ্বারায় r12 ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। একইভাবে যদি m2 হতে m1 এর দূরত্বকে r21 বলি, তাহলে এক্ষেত্রে গঠিত ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দাঁড়াচ্ছে r2 ভেক্টর এবং r21 ভেক্টর এবং বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দাঁড়াচ্ছে r1 ভেক্টর। তবে আমরা ভেক্টরের সেই ত্রিভুজ সূত্র প্রয়োগ করে বলতে পারি ক্রমান্বয়ে গৃহীত r2 ভেক্টর প্লাস r21 ভেক্টর সমান সমান r1 ভেক্টর এবং এখান থেকে আমরা সহজে r21 ভেক্টরের রাশিমালা নির্ণয় করে নেব, যা দাঁড়াবে r21 ভেক্টর সমান সমান r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করছি। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা r12 এবং r21 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবো, যা দাঁড়াবে r12 ভেক্টর সমান সমান r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বা মাইনাস অফ r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর বা মাইনাস অফ r21 ভেক্টর, অর্থাৎ r12 ভেক্টর সমান সমান r21 ভেক্টর, কিন্তু r21টা কিন্তু মাইনাস অর্থাৎ বিপরীতমুখী। তাহলে এর আসল বক্তব্যটা কি দাঁড়াচ্ছে? তাহলে এই মাঝের সমান চিহ্নটা বলছে যে 1 থেকে 2 এর দিকে মানে m1 ভর থেকে m2 ভরের দিকে যেতে গেলে যে দূরত্ব অতিক্রম করতে হবে, m2 থেকে m1 এর দিকে আসতে গেলে ঠিক একই দূরত্ব যেতে হবে, অর্থাৎ তাদের মানগতভাবে তারা সমান, কিন্তু দিকগতভাবে তারা কিন্তু পরস্পর হতে বিপরীত। অর্থাৎ 1 থেকে 2 এর দিকে আসতে গেলে যে দিক, ঠিক তার বিপরীত দিক হচ্ছে 2 থেকে 1 এর দিকে আসার ক্ষেত্রে তার অভিমুখ। অভিমুখকে আমরা প্রকাশ করি একক ভেক্টরের সাহায্যে, অর্থাৎ এক্ষেত্রে একক ভেক্টরগুলি পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ r12 হ্যাট সমান সমান মাইনাস অফ r21 হ্যাট। এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ক্যাপিটাল F ইকুয়াল টু ক্যাপিটাল G m1 m2 বাই r স্কয়ার। এটা হচ্ছে বলের মান, কিন্তু বল হচ্ছে একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি মানেই তার মানও থাকবে এবং তার সঙ্গে তার অভিমুখ থাকবে, অর্থাৎ ক্যাপিটাল F ভেক্টর সমান সমান F তার মান ইন্টু F হ্যাট অর্থাৎ তার অভিমুখ। এখন আমরা দেখেছি দুটি বস্তু সর্বদা একে অপরকে আকর্ষণ করে, অর্থাৎ এক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং তাদের সংযোগ সরলরেখার অভিমুখ একই দিকে হবে। যেহেতু এই সংযোগ সরলরেখার অভিমুখকে আমরা r হ্যাট দিয়ে প্রকাশ করেছি, তাহলে আমরা লিখতে পারি F ভেক্টর ইকুয়াল টু F r হ্যাট। এখন এক্ষেত্রে বল দুটো রয়েছে, অর্থাৎ একটা বল যে বলটা 1 নম্বর ভরের বা m1 ভরের বস্তুটি m2 ভরের উপর প্রয়োগ করছে এবং দ্বিতীয় বলটি হচ্ছে m2 ভরের বস্তুটি m1 ভরের উপর যা প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা দুক্ষেত্রে লিখতে পারি F12 ভেক্টর অর্থাৎ বল সমান সমান ক্যাপিটাল G m1 m2 বাই r12 স্কয়ার অর্থাৎ বলের মান ইন্টু তার একক ভেক্টর অর্থাৎ r12 হ্যাট।
অনুরূপে F21 ভেক্টর বা F21 বলকে আমি বলতে পারি F21 ভেক্টর ইকুয়াল টু ক্যাপিটাল G M2 M1 বাই R21 স্কয়ার, এটা হচ্ছে বলের মান ইনটু তার অভিমুখ R21 হ্যাট। আবার একটু মনে করে দিই, এই দুটো সমীকরণের ক্ষেত্রে ব্যবহৃত R12 এবং R21 এর মান সমান, কিন্তু এই দুটো সমীকরণে ব্যবহৃত একক ভেক্টর হচ্ছে পরস্পর সমান কিন্তু বিপরীত। তাহলে এই দুটো শর্ত যদি আমি এই দুটো সমীকরণে প্রয়োগ করি, তাহলে F21 ভেক্টরকে আমরা একটু তাই পরিবর্তন করে লিখতে পারি F21 ভেক্টর ইকুয়াল টু G M2 M1 বাই R21 স্কয়ার ইনটু R21 হ্যাট। R21 এর মান হচ্ছে R12 এর সঙ্গে সমান, তাহলে R12 স্কয়ার নিচে যোগ হয়ে গেল, এবং R21 হ্যাটের জায়গায় আমি বসাতে পারবো মাইনাস R12 হ্যাট। এখন এই মাইনাস সাইনটিকে যদি আমি বাইরে কমন নিয়ে নিই, তাহলে আমি পেয়ে যাব মাইনাস G M1 M2 বাই R12 স্কয়ার R1 হ্যাট। এখন ব্র্যাকেটের মধ্যে থাকা এই পার্টটি দেখো F12 এর সঙ্গে অভিন্ন, তাহলে আমরা বলতেই পারি F21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ F12 ভেক্টর। অর্থাৎ এক নম্বর বস্তু দু নম্বর বস্তুর উপরে যা বল প্রয়োগ করবে, দু নম্বর বস্তু এক নম্বর বস্তুর উপরে ঠিক সেই একই পরিমাণ বল প্রয়োগ করবে। আবার এই বিবৃতিটি কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রকেও কিন্তু ব্যাখ্যা করে, যা বলছে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে। এখন আমরা দেখে নেব মহাকর্ষ সূত্রটির গোলীয় প্রতিসাম্য রয়েছে। যদি m1 ভরের কোনো বস্তুকে কোনো কাল্পনিক গোলকের কেন্দ্রে রাখা যায়, যে গোলকের ব্যাসার্ধ স্মল r, তবে গোলকের পৃষ্ঠে m2 ভরকে আমি যেখানেই রাখি না কেন, প্রতি ক্ষেত্রেই এই দুটো বস্তু বা m2 ভরের বস্তুর উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ দাঁড়াবে ক্যাপিটাল G m1 m2 বাই r স্কয়ার। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই m1 ভরের জন্য m2 ভরের উপরে সব ক্ষেত্রে সমান বল অনুভব হবে বা সমান বল অনুভব করবে যখন m1 ভরের বস্তু বা যে কোনো একটি বস্তুকে একটি গোলকের কেন্দ্রে রাখবে এবং দ্বিতীয় বস্তুকে গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে আমরা রাখি না কেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু গোলকের পৃষ্ঠে যে কোনো অবস্থানের ক্ষেত্রেই r এর মানটা ধ্রুবক থাকে, তাহলে সব ক্ষেত্রে f এর মান সমান হচ্ছে, সেই জন্যই আমরা বলি মহাকর্ষ সূত্রটি গোলীয় প্রতিসাম্য রয়েছে। গাণিতিকভাবে যদি m1 এবং m2 অর্থাৎ দুটি নির্দিষ্ট ভরের ক্ষেত্রে m1 এবং m2 যেহেতু একই থাকে, তাহলে এই গুণফলটা ধ্রুবক, তাহলে f অর্থাৎ ক্রিয়াশীল বল প্রপোর্শনাল টু 1/r স্কয়ার গোলকের সর্বত্র মানে গোলকের কেন্দ্র হতে পৃষ্ঠ দূরত্ব সর্বত্র সমান, অর্থাৎ এই ক্ষেত্রে স্মল r এর মান ধ্রুবক থাকবে, ফলে f এর মানটা ধ্রুবক থাকবে। একেই আমরা বলছি গোলীয় প্রতিসাম্য। তাহলে আমরা গোলীয় প্রতিসাম্য নিয়ে এখন আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব কিভাবে কোনো বস্তুকে দুভাগে বণ্টিত করলে সেই অংশ দুটির মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে। আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল M ভরের একটি বস্তু, যে বস্তুটিকে আমরা দুটি অসমান অংশে বিভক্ত করলাম, যার একটি অংশের ভর হচ্ছে স্মল m। তাহলে অবশিষ্ট অংশের ভর দাঁড়াচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে এখন এখানটায় দুটি আমি অংশ পাচ্ছি বা দুটি ভর পাচ্ছি, যার একজনের ভর হচ্ছে স্মল m এবং অপরজনের ভর হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m। এখন এই দুটি অংশকে আমি একটি নির্দিষ্ট ব্যবধানে রেখে দিলাম। আমরা ধরে নিচ্ছি এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যবধান রাখা হয়েছে স্মল r, যা নির্দিষ্ট। এখন এই নির্দিষ্ট ব্যবধানের ক্ষেত্রে আমি স্মল m এর মান কত রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা সর্বোচ্চ হবে। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী লিখতে পারি মহাকর্ষীয় বল ক্যাপিটাল F ইকুয়াল টু ক্যাপিটাল G, m1 এর মান হচ্ছে m, m2 এর মান হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m, অর্থাৎ G স্মল m ক্যাপিটাল M মাইনাস স্মল m ডিভাইডেড বাই তাদের মধ্যে ব্যবধান স্মল r এর বর্গ। এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি স্মল r এর মান নির্দিষ্ট হয় এবং এটি নির্দিষ্ট ভরের বস্তুকে আমরা দুভাগে বণ্টিত করি, তাহলে স্মল r এবং ক্যাপিটাল M ধ্রুবক এবং এই বলের মান মূলত নির্ভর করছে স্মল m এর উপরে, অর্থাৎ ক্রিয়াশীল বল হচ্ছে ভরের অপেক্ষক। তাহলে m এর সাপেক্ষে f এর পরিবর্তনের হার দাঁড়ায় d ক্যাপিটাল F বাই dm। এখন আমরা জানি ক্যাপিটাল F ইকুয়াল টু ক্যাপিটাল G স্মল m ইন্টু ক্যাপিটাল M মাইনাস স্মল m বাই r স্কয়ার। তো সেখান থেকে আমি খুব সহজেই df বাই dm এর মান নির্ণয় করতে পারি।
তাহলে f ইকুয়াল টু ক্যাপিটাল জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু স্মল আর স্কোয়ার সমীকরণটিকে যদি আমি বিস্তৃত করি তাহলে পেয়ে যাবো f ইকুয়াল টু ক্যাপিটাল জি উইদিন ব্র্যাকেট ক্যাপিটাল এম ইন্টু স্মল এম মাইনাস এম স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এম যদি করি তাহলে আমি পেয়ে যাবো df dm ইকুয়াল টু ddm অফ ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম মাইনাস এম স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার। এক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী ক্যাপিটাল জি এবং স্মল আর এবং ক্যাপিটাল এম ধ্রুবক, ddf ইকুয়াল টু স্মল জি বাই আর স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে যেমন আমি ভেঙে নিই ঠিক সেইভাবে আমি এখানে ভেঙে নিচ্ছি ddm অফ ক্যাপিটাল এম ইন্টু স্মল এম মাইনাস ddm অফ এম স্কোয়ার। তাই যেহেতু ক্যাপিটাল এম ধ্রুবক তাহলে ক্যাপিটাল এম ডিফারেন্সিয়েশন থেকে বাইরে বেরিয়ে আসলো, তাহলে আমি পেয়ে গেলাম ddm অফ স্মল এম মাইনাস, এখন ddm অফ m স্কয়ারটা ddm অফ m টু দি পাওয়ার n এর ফর্মুলায় পড়বে যার মানটা হবে 2 ইনটু m। এখন ddm অফ m এর মানও 1, সেই মানটি যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি লিখতে পারি। এখন মাথায় রাখতে হবে বলের মান যদি সর্বোচ্চ হয় তাহলে তার ডেরিভেটিভ শূন্য হবে। তাহলে এই শর্তে অর্থাৎ যে কোনো বস্তু তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মানে তার ডিফারেন্সিয়েশন করে 0 পাওয়া যাবে। এই শর্তে বলের সর্বোচ্চ হওয়ার শর্ত দাঁড়াচ্ছে ক্যাপিটাল M মাইনাস 2m ইকুয়াল টু 0, যা থেকে আমি সহজেই বলতে পারি স্মল m ইকুয়াল টু ক্যাপিটাল M বাই 2। অর্থাৎ দুটি ভরকে সমান দুভাগে ভাগ করলেই সেই দুটি অংশের মধ্যে ক্রিয়াশীল বল সর্বদা সর্বোচ্চ হবে। আমরা মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের আন্তঃসম্পর্ক একটু আলোচনা করে নিই। আমরা জানি মহাকর্ষীয় বিভব ক্যাপিটাল V ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই স্মল r এবং মহাকর্ষীয় প্রাবল্য স্মল f ইকুয়াল টু মাইনাস G ক্যাপিটাল M বাই r স্কয়ার। এখন আমরা যদি প্রথম যে সমীকরণ অর্থাৎ এক নং যে সমীকরণ রয়েছে অর্থাৎ v ইকুয়াল টু মাইনাস gm বাই স্মল r তা যদি r এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তবে আমরা লিখতে পারি dv dr ইকুয়াল টু ddr অফ মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই স্মল r। এখন ক্যাপিটাল G এবং ক্যাপিটাল M যেহেতু ধ্রুবক তাহলে এই সমীকরণটি দাঁড়ায় dv dr ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M ddr অফ 1 বাই r। এখন ddr অফ 1 বাই r মানেই হচ্ছে ddr অফ r টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা মূল সূত্র জানি ডিফারেন্সিয়েশনে ddr অফ r টু দি পাওয়ার n ইকুয়াল টু n ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সূত্র অনুযায়ী আমি বলতে পারবো ddr অফ r টু দি পাওয়ার মাইনাস 1 এর ক্ষেত্রে n এর মান মাইনাস 1 দাঁড়াচ্ছে মাইনাস 1, অর্থাৎ n এর জায়গায় মাইনাস 1 r টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 মানে n মাইনাস 1, n এর মান মাইনাস 1 ছিল তাই মাইনাস 1 মাইনাস আবার 1। তাহলে আমি পেয়ে গেলাম মাইনাস r টু দি পাওয়ার মাইনাস 2 বা মাইনাস 1 বাই r স্কয়ার। তাহলে এই যে মানটা মাইনাস 1 বাই r স্কয়ার এই মানটি যদি আমি হচ্ছে ddr অফ 1 বাই r এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমি dv dr কে লিখতে পারি dv dr ইকুয়াল টু gm বাই r স্কয়ার বা যা হচ্ছে স্মল f এর সঙ্গে সমতুল্য, অর্থাৎ dv dr ইকুয়াল টু স্মল f। আমরা প্রথমে যখন সমীকরণটি লিখেছি আমাদের 2 নম্বর সমীকরণটি যখন লিখেছিলাম তখন ভুল করে f এর সামনেটা মাইনাস সাইন পড়ে গেছিল। আসলে f ইকুয়াল টু কিন্তু মাইনাস হবে না, f ইকুয়াল টু g ক্যাপিটাল M বাই স্মল r স্কয়ারই হয়, এখানে মাইনাস হয় না। তাহলে আমরা পেয়ে গেলাম মহাকর্ষীয় প্রাবল্য f এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে একটি আন্তঃসম্পর্ক, অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে বিভবের নতিপাত্রের সঙ্গে সমতুল্য।